মাথা নত যদি করতে হয়, ভয় যদি করতে হয়, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন না সুবহান। আজকে মাঝরাতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনোদিন শুনেছেন যে মাঝরাতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন পার্টির সঙ্গে যুক্ত? এই বলেন, কথা বলবেন, হ্যাঁ বলবেন একটু বাবাজি। কোনোদিন তিনি কোন পার্টির পক্ষে বিপক্ষে কিছু বলেছে? হুজুর দরবারে বসে থাকতেন, যখন ভোট আসতো একে একে নেতারা আসতেন, এটা আমরা জানি ছোটবেলা থেকে। নেতারা আসতেন কারণ তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার দোয়া নেওয়ার জন্য বাংলার আপামর জনসাধারণ সব সময় সেই ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে থাকতো। কারণ হুজুর যেদিন ইন্তেকাল করলেন, এখন বর্তমান যিনি সিএম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন, তিনি পর্যন্ত এখানে এসেছেন। আমরা কি তাকে ডেকে নিয়ে এসেছিলাম? কথা বলেন, ডেকে নিয়ে এসেছিলাম? আমরা ডাকিনি। এসে আবার তিনি তার এই কর্মযোগ্য দেখে, তার এই প্রতিষ্ঠানকে দেখে তিনি 10 লক্ষ টাকা তিনি দিয়ে গেছিলেন। কিন্তু আমার বাপেরা ভাইরা, আজকে আমরা মানুষের কাছে চাইবো না। আজকে মাঝরাত দরবার শরীফ এমন একটা দরবার শরীফ, মানুষের জন্য, মানুষের পাশে সদা সর্বদাই থাকে। বিশ্বাস করেন, যখন আকাত নিয়ে কোনো সমস্যা হয়, অনেকেই বলেছে মাঝরাতে হুজুরের আওলাদরা কোনো কথা বলেনি। বিশ্বাস করেন, আমি আমার চাচাদানদের সামনে অনেকবার, আমার চাচাদান পর্যন্ত অনেকেই বলেছে যে এর প্রতিবাদ আমরা করি, তা আমরাও কিন্তু এই প্রতিবাদ করেছি। আপনারা দেখবেন, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন মাঝরাতে হুজুরের আওলাদরা, তারা সদা সর্বদাই যখনই মানুষের জন্য প্রয়োজনের কোনো কাজে লাগে, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন, মাঝরাতে হুজুর পীরের আওলাদরা তারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আর নামাজের পাটি তারাও ধরে। কিন্তু আজকে সেই মুজাদ্দিদ জামান তারা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা দরবার, এই মাঝরাত দরবার শরীফে আপনারা যারা এসেছেন, এখান থেকে আপনারা কি নিয়ে যাবেন? প্রত্যেক বৃহস্পতিবার আমার প্রিয় ভাই, আমরা তো নাম কাস্তায় আসি, বাস্তব কথা বলছি, যেটা সত্য যেটা বলতে হবে। কারণ ভাই বাড়ি থাকে জেকেরের মাজলিস চালায়, আলহামদুলিল্লাহ, আমরা বাইরে চলে যাই। কিন্তু বিশ্বাস করেন, আমি অবাক হয়ে যাই। আমার মাঝরাতে হুজুর পীররা ভ্যানে করে জলসা যেতেন, হ্যাঁ, একটা ট্যাক্সি ছিল, ট্যাক্সি করে জলসায় যেতেন। কিন্তু আমি চিন্তা করি, যদি এখন আমি গতকাল তার আগের দিনকে আপনার ওই দক্ষিণ 24 পরগনার একটা জায়গায় গেছি, সেখানে জলসা থেকে নেমেছি, একজন ব্যক্তি এসে আমাকে জড়িয়ে ধরে চুমা খাচ্ছে আর বলছে, বিশ্বাস করো বাবা, আমি অনেক আগে মাঝরাতে হুজুরের কেবলার দরবার শরীফে গেছি, আমি একটা বড় কষ্ট, বড় বেদনা নিয়ে, বড় আক্ষেপের সঙ্গে হুজুরের কাছে গিয়ে সাক্ষাৎ করেছি। আমি হুজুরকে বলেছি, হুজুর আমার এই সমস্যা, আমি হাউ করে কাঁদছি, এমনকি হুজুরের পায়ে হাত দিচ্ছি। হুজুর বলছে, বাবা তুমি পায়ে হাত দেবে না বাবা, আমি দোয়া করছি, তোমরাও দোয়া করো, আল্লাহ তোমার মনের বাসনা, তোমার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে পূরণ করবে। বাবা তোমার পিতা মাতাকে ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, দেখবে আল্লাহ তোমার এই বড় বিপদ থেকে হেফাজত করবে। সেই লোক ম্যাক্সিমাম 2 মিনিট আমার বুক ধরে চেপে আছে, বলছে, বাবা সেই হুজুর পীর কেবলার কাছে আর দ্বিতীয়বার যাওয়া হয়নি, কিন্তু বিশ্বাস করেন, যে নিয়ত নিয়ে গিয়েছিলাম, সেই নিয়তকে আল্লাহ কবুল করে নিয়েছে। যদি বলেন না সুবহান, এটাই সেই দরবার। আমার ভাইরা, এখান থেকে কি নেব? এখান থেকে আমরা কি নিয়ে যাব? আজকে বিশ্বাস করুন, আপনারা পীর মানেন আপনারা। আমি বলেছি, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন আপনি বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। আমার